সাধারণ একটা গল্প, কিন্তু এই গল্পের ভেতরে এমন কিছু আছে যেটা হয়তো তোমার নিজের জীবনকেও বদলে দিতে পারে। একটা ছোট গ্রাম, শহর থেকে অনেক দূরে, কাঁচা রাস্তা, বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা, সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকার হয়ে যেত, কারণ বিদ্যুৎ থাকলেও সেটা ছিল ভাগ্যের ব্যাপার। ওই গ্রামেই থাকতো এক পরিবার, বাবা, মা আর 2 ছেলে। পরিবারটা খুবই গরিব ছিল। গরিব এই শব্দটা আমরা অনেক সময় সহজে বলে ফেলি, কিন্তু যারা সত্যিকারের গরিব তাদের কষ্টটা অন্যরকম। এই পরিবারের বাবা ছিলেন দিনমজুর। সকাল হলে কাজের খোঁজে বের হতেন, কখনো ইটভাটায়, কখনো নির্মাণ সাইটে, কখনো মাঠে। কাজ পেলে সেদিন ভাত থাকত, কাজ না পেলে সেদিন রাতটা কিভাবে কাটবে তা আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় থাকত না। মা মানুষের বাসায় কাজ করতেন, কারো বাসায় থালা বাসন ধোয়া, কারো বাসায় কাপড় কাচা, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, তারপর নিজের ঘরে ফিরে এসে আবার চুলা ধরানো। জীবনের সাথে যেন প্রতিদিন যুদ্ধ। এই পরিবারের 2 ছেলে, বড়টার নাম রাশেদ, ছোটটার নাম সাইফ। দুজনেই একই ঘরে বড় হয়েছে, একই ছেঁড়া মাদুরে ঘুমিয়েছে, একই প্লেটে ভাগাভাগি করে ভাত খেয়েছে। ঈদের সময় নতুন জামা না পেলে দুজনেই একসাথে কেঁদেছে। শীতকালে একটা কম্বল টেনে দুজন পাশাপাশি শুয়ে থেকেছে। কিন্তু তাদের ভেতরে একটা ছোট পার্থক্য ছিল, যেটা তখন কেউ বুঝতে পারেনি। রাশেদ ছিল চুপচাপ, বেশি কথা বলতো না, কিন্তু গভীরভাবে চিন্তা করত। যখন বাবা রাতে ক্লান্ত শরীরে ফিরে আসতেন, রাশেদ চুপচাপ তাকিয়ে থাকত। বাবার হাতের ফাটা চামড়া, কাঁধের ব্যথা সে দেখত আর ভেতরে ভেতরে অনুভব করত। অন্যদিকে সাইফ ছিল চঞ্চল, হাসি খুশি, বন্ধুদের সাথে মিশতে ভালোবাসত। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন ছিল, এভাবে কি জীবন কাটবে? সারা জীবন গরিব থাকব? স্কুলে দুজনই যেত, কিন্তু স্কুলে যাওয়ার পথটা সহজ ছিল না। প্রায় 3 কিলোমিটার হাঁটতে হতো। বৃষ্টি হলে কাদা, রোদ হলে মাথার উপর আগুন। অনেক সময় বই ভিজে যেত, অনেক সময় স্যান্ডেল ছেড়ে যেত। একদিন স্কুল থেকে ফেরার পথে সাইফ রাগ করে বলেছিল, আমরা কেন এমন? অন্যদের মতো আমাদের ভালো বাড়ি নেই কেন? ভালো জামা নেই কেন? রাশেদ একটু চুপ করে থেকে বলেছিল, সবাই একরকম হয় না, আল্লাহ যাকে যেমন পরীক্ষা দেন। সাইফ বিরক্ত হয়ে বলেছিল, এই সব কথা বলে কি পেট ভরবে? এই কথোপকথন তখন ছোট ছিল, কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত যেন ওঠানেই লুকানো ছিল। তাদের মা খুব ধার্মিক ছিলেন, নামাজ কখনো ছাড়তেন না। ঘরে হয়তো তরকারি নেই, কিন্তু তিনি বলতেন, রিজিকের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব, বাকিটা উনি দেখবেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, মা চুপচাপ জায়নামাজে বসে থাকতেন, কখনো চোখ মুছতেন, কখনো 2 হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেদের ভালো মানুষ বানিও। রাশেদ মাঝে মধ্যে এটা দেখত, তার ছোট মনে একটা বিশ্বাস জন্মাত, কেউ একজন আছেন যিনি সব দেখছেন। গ্রামের মানুষ অনেক সময় করুণা করত, কেউ সাহায্য করত, আবার কেউ পিছনে কথা বলতো, ওদের দিয়ে কিছু হবে না। এই কথাগুলো সাইফের মনে গভীরভাবে ঢুকে যেত। সে প্রমাণ করতে চাইত সে আলাদা, সে গরিব হয়ে থাকতে চায় না। আর রাশেদ ভাবত, মানুষ কি বলল সেটা বড় না, আমি কেমন মানুষ হলাম সেটাই বড়। সময় ধীরে ধীরে এগোতে লাগলো। 1 বছর খরার কারণে গ্রামের অবস্থা আরও খারাপ হয়ে গেল, কাজ কমে গেল, বাবার আয় প্রায় বন্ধ হয়ে গেল, ঘরে চাল নেই। একদিন দুপুরে শুধু লবণ দিয়ে ভাত খাওয়া হলো, আরেকদিন ভাতও ছিল না। সেদিন রাতে সাইফ রাগে বলেছিল, এভাবে আর কতদিন? আমি কিছু একটা করব। বাবা ক্লান্ত গলায় বলেছিলেন, হালাল পথে থাকিস বাবা, কষ্ট করবি, কিন্তু ভুল পথে যাস না। বাবার চোখে তখন ভয় ছিল, কারণ তিনি জানতেন দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা না, এটা মানুষের ঈমানেরও পরীক্ষা। রাশেদ সেদিন রাতে অনেকক্ষণ জেগেছিল। সে ভাবছিল, আমি কি করতে পারি? আমি তো এখনো ছাত্র, কিন্তু কিছু না কিছু তো করতে হবে। পরের দিন থেকে সে স্কুলের পরে বাজারে একটা দোকানে কাজ শুরু করলো। সামান্য কিছু টাকা পেত, কিন্তু সেই টাকাটা যখন মায়ের হাতে দিত, তার ভেতরে এক অদ্ভুত শান্তি আসত।
মা চোখ মুছে বলতেন, আল্লাহ তোকে কবুল করুন বাবা। সাইফও এটা দেখত, কিন্তু তার ভেতরে অন্যরকম আগুন জ্বলছিল। সে ভাবত, এইভাবে কয় টাকা আসবে? এতে কি জীবন বদলাবে? একদিন গ্রামের এক বড় ভাই শহর থেকে এলো। তার হাতে নতুন ফোন, গায়ে দামি জামা। সবাই তাকে ঘিরে ধরল। সে গল্প করছিল, শহরে কাজ, টাকা, সুযোগ। সাইফ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, আমিও পারি, আমিও বড় হব। রাশেদও শুনছিল, কিন্তু তার মাথায় অন্য চিন্তা। টাকা দরকার, কিভাবে? সেই রাতেই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ কথা হলো। সাইফ বলল, আমি শহরে যাব, এখানে থেকে কিছু হবে না। রাশেদ বলল, যাবি, ভালো কথা, কিন্তু নিজের পথ ঠিক করে যাবে। সাইফ হেসে বলল, পথ ঠিক করলে কি টাকা আসে? রাশেদ শান্ত গলায় বলল, সব টাকা একরকম না। এই কথার মানে তখন সাইফ বুঝতে চায়নি।